আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না। কি দেহের চাবি আপনার কাছে? জীবন দিচ্ছে বিদায় জীবনের চাবি আপনার কাছে? যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে? না। ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি? নাইলে এই প্রবাদ বাক্য কেন বলতো, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাইলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। সম্পত্তিওয়ালাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না। এটা ধারণা করলে ভুল হবে। আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো? মনের থিকা না ঠোঁটের থিকা? সব চাবি কার কাছে? সব চাবি ওনার কাছে। এক চাবিও কাউকে দেন নাই। চাবি ওনার কাছে রেখা দিছেন। যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকে। নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইতো? अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। তাহলে দুনিয়ায় এত লক্ষ ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই? চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে দুই চারটা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে নাকি? ইশাখা, ইশাখা আছে, ঐতিহ্য আছে। কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে। এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে, মালিক নাই। চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনোদিন সে যাইতে চাইতো না। কি চাইতো? চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথলো, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটে যাবে। জীবনটা কেটে যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জায়গাটা জায়গায় থেকে যাবে। প্রশ্ন উত্তর, জীবন কিন্তু কেটে যাবে। মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই। মার পেটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই। এই জন্যই তো এটাকে শিশু বলে, কি বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না? শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই। সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই,
যতদিন আছি অতদিন 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? 24 ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি, প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে 24 ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি 24 ঘন্টা ভোগ করি, 24 ঘন্টা ভোগ করি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না। কয়েকদিন আগে না প্রচন্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওইটা শ্বাসনালী দিয়া যাইতো তো আপনার কেমন হইতো? একটু ভাবেন না? কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন। নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন করতে গা? ভাবছেন কোনোদিন? কোন যুবকও তো ভাবে নাই, কোন নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায়া নিয়ে আসতেছি। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই? কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায়া দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার। অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায়া দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13, 13, 26, 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়। যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে ঘ্রাণ চেক করে ফেলে যে ঠিক আছে কিনা।
সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না, বাইর করে না? মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। এই জন্য আমার একটা কথা মানেন, ভালো মতে কান দিয়া শোনেন, কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে। কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন? নিজের পছন্দে মানুষ? আপনি কার পছন্দে মানুষ? মুসলমানের ঘরে কার পছন্দে? উম্মতে মুহাম্মদী কার পছন্দে? আপনাকে পছন্দ কে করছে? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে তিনবার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো? কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে আল্লাহ তিনবার আপনাকে পছন্দ করছে, প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে। কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে। কয়বার? তিনবার পছন্দ করছে আপনাকে। কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মদী বানায়া সমগ্র উম্মতের রাজা বানায়া দিল। রাজা, আপনি সমস্ত উম্মতের রাজা। ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বইলা ফেলতে মন চায়। বইলা ফেলমু? মাইনা নিবেন? কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কিয়ামতের দিন এক কদমও আগে যেতে পারবে না। আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোন উম্মত আগে যেতে পারবে না। শুহাদা আলান নাস, কুরআন বলে শুহাদা আলান ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা। কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না? কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও।
এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে, নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যে উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথার শেষ জায়গায় চলে আসছে। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব এসব পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে, না করি কেমনে? বলেন না, বলেন না? আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে 10 কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে এসব পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লগে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে? কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে আল্লাহ 3 বার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বোঝেন? কিয়ামতের দিন আপনার সুপারি, আপনার সাক্ষী ছাড়া 1 কদম আগে যেতে পারবে না। জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহা হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানে আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা
পড়েন আজিরনি মিনান নার। এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়? কি? দোজখ থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আগ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ। 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হইতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে একটা মুস্কি হাসি দিয়া বের হয়ে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজখ থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোন ফজিলত নাই। আছে নাকি? বলো গোলামা, জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যেই ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজনার, যে পড়বে সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এর 10 ভাগের 1 ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না। হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না। ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো,
হাইটা দেখছি তো, যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতো বুঝতে পারতাম যে কেমন ঘন বসতি, ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই, ফজরে কোনো মুসল্লি নাই, অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খায়রুম মিনান নাওম, ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয়, ঘুমায় আর কি মিলবে, আমি কি দিতে চাই দেখ, আয়। তাহলে ফজরে উঠছে পড়া বীর থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই আছে। জান্নাত অবধারিত, অথচ আল্লাহ দিতে চায়। তো মেরে দোস্ত, আজকে যে আমাদের দুরবস্থা, শুধু আল্লাহর ইজ্জত না রাখার কারণে। আমরা মানুষের ইজ্জত তো রাখলাম, আল্লাহর ইজ্জত রাখলাম না। বিদায় আসল কথায় আসি, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, লেখা নেন, বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এটা লেখা নেন। ওর জন্য ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যুবকের জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, না ধনী, না গরিব, না শাসক, না শাসিত, কারো জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। লেখা রাখেন আমার কথায়, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি আপনি এইখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান, এই দুইটা শব্দ যোগ করে নিতে হবে। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যদি এইখানেও সুখে থাকতে চায়, ওইখানেও সুখে থাকতে চায়। একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝা আসবে মনে হয়। বলেন, মাছের জন্য সুখের পরিবেশ কোনটা? যদিও অ্যাকোরিয়াম হয়, যদিও অ্যাকোরিয়াম চিনেন কি? অ্যাকোরিয়ামে আটলান্টিকের সমান পানি থাকে না? হ্যাঁ, প্রশান্ত, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আচ্ছা কমসে কম পুষ্কুনির সমান তো হবেই, ঠিক না? কতটুক? অল্প পানি থাকে অ্যাকোরিয়ামে, ঠিক না? তারপরও সে সুখে না? সুখে না কেন? পানির পরিবেশে, ঠিক না? আপনিও দিনের পরিবেশে সুখী হবেন। ভালো মতে লেখালো যুবক, নাইলে 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না। 50-এর ভিতরেই সাইজ, বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? হ্যাঁ, 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না। 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান,
উম্মতে মুহাম্মাদি দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প। যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা। সব আছে, দুনিয়ার জিনিস প্রসাদনী, রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরো কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোন বিজাতির ঘরে নাই। আপনি মনে হয় মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোত্থেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোত্থেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোত্থেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পরলো, পরা শেষ ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই। মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ, মাত্র তো পয়ড়া 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়া এলেন, কি কইব? পুরান না। জমিন পুরান হয় না সোনা পুরান হয়, এই জন্য বলে মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে। মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চাইছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও, এখানেও, ওইখানেও। যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না। না ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না? করে না? তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে।
সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই। ওর ভিতরে দুইটা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে এসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইল? স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইল? এই তো 3 মাস আগে হয়েছে, বুঝছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো? সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায়? আপনারা দিয়ে উল্টা কন। আরো ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয়, কয় বয়স বাড়ছে আরো মহব্বত বাড়ছে, কন না? হ্যাঁ, ওই দেখেন হাসে, কয় বয়স বাড়ছে আরো কি বাড়ে নাই? না, মনে হয় কমে গেছে, ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না। জমির দাম বাইরা এখন মোহাব্বত বাটা বেড়ে গেছে। বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাব্বত? হ্যাঁ, মোহাব্বত বাড়ে এইখানে আর ওইখানে। আমার কথা মেনে নেন, যাকে আল্লাহ 3বার পছন্দ করছে, দিনী পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী।